তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার মেইন পেপারটি রয়েছে, তো বাংলার মেইন পেপারের আজকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমরা কি পরীক্ষায় পড়বে সেগুলো জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। প্রোগ্রাম কোর্সের মেইন বাংলা ছাড়াও এসএসসি, জিই, এলসিসি, এছাড়া ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এই সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা শারীরশিক্ষা বা ফিজিক্যাল এডুকেশনের নোটসের জন্য যোগাযোগ করেছিল, তোমরাও কিন্তু ফিজিক্যাল এডুকেশনের নোটসটা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো তোমরা দেখে নাও বাংলা মেইন পেপার বড় প্রশ্ন কোন কোনগুলো পড়বে। প্রথমে উপন্যাস থেকে কিছু প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, কাব্যধর্মী উপন্যাস হিসাবে কপালকুণ্ডলা উপন্যাসের সার্থকতা আলোচনা করো, অথবা কপালকুণ্ডলা কী জাতীয় উপন্যাস আলোচনা করো। মোহিতলাল মজুমদার কপালকুণ্ডলাকে গ্রিক কাব্যনাটকে বলেছেন, এর তাৎপর্য ব্যাখ্যা করো। কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্স ধর্মীয় উপন্যাস, ব্যাখ্যা করো। তো তোমরা এই প্রশ্নটা ভালো করে কিন্তু পড়বে। তোমরা যারা যারা মনে করছো নোটস সংগ্রহ করবে কন্ট্যাক্ট করো, আর যাদের পক্ষে নোটস সংগ্রহ করা সম্ভব নয় তোমরা খাতায় টুকে প্রশ্নগুলো মুখস্থ করতে থাকো। পরের প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে নবকুমার চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নটাও পড়বে ভালো করে। পরের প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে মতিবিবি চরিত্রটি বিশ্লেষণ করো। কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে কাপালিক চরিত্রটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। আর এটা হচ্ছে তোমাদের কপালকুণ্ডলার চরিত্র, যে কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র বা কপালকুণ্ডলার চরিত্রের বর্ণনা দাও। প্রত্যেকটা পয়েন্ট করে রয়েছে, তো তোমরা এটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসে প্রকৃতির ভূমিকা কি আলোচনা করো। কি বলে সভ্যতা থেকে কোন কোন প্রশ্ন পড়বে দেখো। একে কি বলে সভ্যতা প্রহসন রূপে কতখানি সার্থক আলোচনা করো। পরের প্রশ্ন, একে কি বলে সভ্যতা প্রহসনের নবকুমার চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন, একে কি বলে সভ্যতা প্রহসনের কালীনাথ চরিত্র আলোচনা করো। একে কি বলে সভ্যতা প্রহসনে অঙ্কিত জ্ঞান তরঙ্গিনী সভার অন্যান্য সদস্যদের চরিত্র আলোচনা করো। তো তোমরা এই বড় প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু অনেক ছোট প্রশ্নও পেয়ে যাবে। একে কি বলে সভ্যতা প্রহসনে অপ্রধান চরিত্রগুলির পরিচয় বিশ্লেষণ করো। একে কি বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বে। একে কি বলে সভ্যতা প্রহসনে সামাজিক সমস্যার কথা বলা হলেও শিল্প সৌন্দর্য অনুপস্থিত নয়, আলোচনা করো। একে কি বলে সভ্যতা প্রহসনের কর্তামশাই বা নবকুমারের পিতার চরিত্র আলোচনা করো। পটুয়া শিল্প থেকে বড় প্রশ্ন ও উত্তর মিলিয়ে নাও। পটুয়া ছবি আর কালীঘাটের ছবি কি সমার্থক? আসলে পটুয়া ছবি বলতে লেখক কি বুঝিয়েছেন, এবং তা আটপৌরে অথবা পোশাকি কোন শিল্পের অন্তর্গত? নগর জীবনের সংস্পর্শে এই জাতীয় ছবিতে কোন ধরনের পরিবর্তন ঘটেছে এবং লেখক তা কতখানি বাঞ্ছনীয় মনে করেছেন, বুঝিয়ে দাও। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তো প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে দেখবে কি বলেছে। সব ছবির দুটি দিক থাকে, কোন কোন দিক, এবং তার পটুয়া শিল্পে কীভাবে আত্মপ্রকাশ করেছে। অন্যান্য দেশের প্রাগৈতিহাসিক শিল্পের সঙ্গে আমাদের পটুয়া শিল্পের প্রভেদ লেখকের অনুসরণে বিশ্লেষণ করে, অথবা পটুয়া শিল্প কি, এই শিল্পের আঙ্গিক ও বিশেষত্ব বিষয়ে যামিনী রায় যা ভেবেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। আর তোমাদের যেহেতু এগুলো গল্প রয়েছে, তো গল্পগুলো কিন্তু ভালো করে লাইন বাই লাইন ভালো করে পড়বে। যে কোনো লাইন তুলে কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারে। আটপৌরে ভাষা শিল্প এবং সাধু ভাষা শিল্প বলতে কী বুঝিয়েছেন? ছবির ভাষা আর মৌখিক ভাষার তফাৎ কোথায়, আলোচনা করো।
যেমন কারো যদি চরিত্র দিতে হয়, কারো তার একটি উক্তি তুলে সেটা দিয়ে তোমাদের একটি প্রশ্ন করতে পারে, তো সেগুলো ভালো করে পড়বে টেক্সটটা। পটুয়া শিল্প প্রবন্ধে প্রাবন্ধিক যামিনী রায়ের মূল বক্তব্য পরিস্ফুট করো, এটা ভালো করে পড়বে। আর কোনো দেশের প্রাগৈতিহাসিক শিল্পী অবস্থা পায়নি, কোন অবস্থার কথা বলা হয়েছে? ইউরোপীয় শিল্প সাধনার অধুনাপূর্ব অবস্থাটি বুঝিয়ে দাও, তার বর্তমান অবস্থাকে দাবা খেলার সঙ্গে তুলনা করার কারণটি পরিস্ফুট করো। তোমরা প্রত্যেকটা বিষয়ের সাজেশন কপি এইভাবে পেয়ে যাবে। তো যারা যারা সাজেশন কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। কালীঘাটের পটের বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধর প্রশ্ন উত্তর। বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধের অনুসরণে অবিবেচকদের কর্মের পরিচয় দাও। বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করে নামকরণের সার্থকতা বিচার করো। বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধের মূল বক্তব্য বিষয় লেখো। মূল বক্তব্য বিষয়টা ভালো করে পড়ে রাখলে কিন্তু তোমরা অন্যান্য প্রশ্নের উত্তর ভালো করে লিখতে পারবে। তো এই প্রশ্নগুলো কিন্তু মিস করবে না, প্রধান বিষয়বস্তু মূল বক্তব্য বিষয় যেগুলো রয়েছে। বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধে রবীন্দ্রনাথ স্থবিরতার মধ্যে গতিময়তার জয়ধ্বনি করেছে, আলোচনা করো। আর তোমরা এটা স্পিডটা একটু কমিয়ে নেবে, তাহলে তোমরা সমস্তটা লিখতে পারবে, যারা খাতায় টুকে মুখস্থ করবে বলে মনে করছো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে।